বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে মরিয়া হয়ে কাজ করছে চীন। অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ, পণ্যের উপর শুল্কমুক্ত সুবিধা এবং সামরিক ও প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশ একসঙ্গে কাজ করছে। মূলত দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব মোকাবেলা এবং ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষা করতেই চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এবার বন্ধুত্বের নতুন দিগন্ত খুলতে যাচ্ছে এই দুই দেশের মাঝে। হতে পারে ৮টি সমঝোতা স্মারক। আগামী ২৫ থেকে ২৮ মার্চ বেইজিংয়ে অস্ট্রেলিয়া ও এশিয়ার ২৫ দেশের জোট বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে যোগ দিতে ২৭-২৮ মার্চ প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে চীন। ২৬ মার্চ চীনের পাঠানো চার্টার ফ্লাইটে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। ২৭ মার্চ বিওএও সম্মেলনে যোগ দেবেন। ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন মোহাম্মদ ইউনূস। ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। বৈঠকে রাজনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া বৈঠক শেষে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চীনের সঙ্গে ৬ থেকে ৮টি সমঝোতা স্মারক সই করার বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করা, মংলা বন্দরের আধুনিকায়ন, ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা এবং ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর সংস্কার। এছাড়া দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১০টির মতো ঘোষণা আসতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে বৈশ্বিক সম্পর্ক জোরদার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শক্তিধর কোনো দেশের আমন্ত্রণ ফিরিয়ে দিচ্ছে না ঢাকা। আর চীন সফরে কিছু সমঝোতা সইয়ের বিষয়ে আলোচনা চলছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। ঢাকা ও বেইজিংয়ের সূত্র জানায়, চীন চাইছে তিস্তা প্রকল্পের বিষয়টি আসন্ন সফরে সামনে নিয়ে আসুক বাংলাদেশ। এ প্রকল্প যাতে বাংলাদেশের উপর অর্থনৈতিক চাপ তৈরি না করে, সেজন্য ভাগে ভাগে তা বাস্তবায়নের পরিকল্পনা দিয়েছে বেইজিং। নাইম আরাবী, ঢাকা পোস্ট।